তামিম যেমন ব্যস্ত নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জন্য, অন্যদিকে ইমনের ব্যস্ততা মেডিকেল টিমের সাথে। ইনজুরির কি অবস্থা সেটা নিয়ে তিনি যেমন কাজ করছেন মেডিকেল টিমের সাথে, অন্যদিকে তানজিদ হাসান তামিমের ব্যস্ততা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সব প্রস্তুতি নিয়ে। সকালেই পৌঁছেছেন ঢাকায়, অথচ বিকেলবেলায় তানজিদ হাসান তামিমকে দেখা গেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এভাবেই ব্যাটিং নিয়ে কাজ করতে। সিরিজ শুরু হতে সময় খুব বেশি বাকি নেই, তাই টনি হেমিংয়ের ব্যস্ততা বেড়েছে। সারা দিন তিনি অক্লান্ত পরিশ্রম করছেন, মাঠকর্মী, কিউরেটর সবাইকে নিয়ে উইকেটের সব কিছু একেবারে টনটাইট করে নিচ্ছেন, কারণ প্রস্তুতির সময় শেষের দিকে। টনি হেমিংয়ের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কটাও বেশ দুর্দান্ত। একাডেমি ভবনের বারান্দায় সুমন খান কিংবা শামসুর রহমান শুভদের সঙ্গে যখন টনি হেমিংয়ের এমন আয়েশি গল্পের চিত্র দেখা যায়, তখন সেটি খুবই স্পষ্ট। একাডেমি ভবনের ঠিক আর একটা পাশে যেখানে একাডেমি মাঠ আছে, সেখানে আবার দেখা গেল সাইফ হাসানকে নিজের ব্যাটিং নিয়ে হালকা নক করতে। আজ আবার ছুটির দিন, ক্রিকেটারদের প্র্যাকটিসটা আজকে নেই, কারণ আগামীকাল ম্যাচ। সেদিনটাও ক্রিকেটাররা যার যার কাজে এসেছেন মাঠে। কেউ এসেছেন মেডিকেল টিমের সঙ্গে কাজ করতে, সাইফ হাসানের মতো কেউ কেউ এসেছেন জিম করতে, সাথে হালকা ব্যাটিংটাও করে নিয়েছেন টুকটাক যে যার মতো করে। ফাঁকা এই দিনে ব্যস্ততা ছিল লাল বলের ক্রিকেটারদের। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান জয়রা এদিন সময় কাটিয়েছেন। অন্যদিকে শন টেইটকে দেখা গেছে আরেকজন দেশীয় পেস বোলিং কোচ তারেক আজিজ খানকে নিয়েও কাজ করছেন। অর্থাৎ পুরো মিরপুরেই যেন ক্রিকেটের ছোটোখাটো অনেক গল্পই খুঁজে পাওয়া যাবে। তবে আপাতত সব ফোকাস নিউজিল্যান্ড সিরিজকে ঘিরে। এর মধ্যেই লাল বলের প্র্যাকটিসও চলছে। তবে পিএসএল খেলে ঢাকায় ফেরা ক্রিকেটারদের আজই মাঠে দেখে একটু অবাকই হয়েছেন সবাই। বিশেষ করে বিশ্রাম নিতেই পারতেন ক্রিকেটাররা, কিন্তু মাঠে ফেরার ব্যাকুলতা, বিশেষ করে নিউজিল্যান্ড সিরিজকে খুব গুরুত্বর সঙ্গে দেখাটা নিশ্চিত করেই এখানে অনুধাবন করা যায়। তানজিদ হাসান তামিম পাকিস্তানে গিয়েছেন, পিএসএলে লম্বা সময় থেকেছেনও, যদিও কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়নি, ফিরে এসেছেন। অন্যদিকে ভিন্ন অভিজ্ঞতা পারভেজ ইমনের। প্রথম দিকে ভালো না করলেও দারুণ কিছু ইনিংস তিনি খেলেছেন শেষে, কিন্তু ইনজুরিটা বেশ বড্ড ভুগিয়েছে ইমনকে, আর ম্যাচ খেলতে পারেননি, ফিরে আসতে হয়েছে ঢাকায়। তবে মিডফিল্ড কথা বলে জানতে পেরেছে ইমনের হাতের অবস্থা খুব একটা সমস্যা নেই, অল্প কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে উঠতে পারেন ইমন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজেই তাই ইমনের ফেরার ভালো সম্ভাবনা আছে। মিরপুরে এভাবেই সারাদিনই ক্রিকেটের এমন ছোটোখাটো অনেক গল্পই থাকে, যেগুলো অনেকেই হয়তোবা একসাথে জানতে পারেন না।